সো হ্যালো গাইস, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ক্ষীরপাই যাওয়ার উদ্দেশ্যে। ক্ষীরপাই নামটা শুনে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো, আমরা যাচ্ছি ক্ষীরপাইয়ের বড় মার মন্দিরে পুজো দিতে। অনেকদিন থেকেই ভাবছিলাম আসবো, কিন্তু সময় হয়ে উঠছিল না, তাই আজকে সময় পেতে চলে এলাম বড় মায়ের মন্দিরে। সো ফাইনালি 1 ঘন্টা বাইক চালানোর পর আমরা চলে এসেছি বড় মায়ের মন্দিরে। এখানে এসে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা চলে আসি মন্দিরের ভিতরে, আর ভিতরে এসে পুজোর ডালা নিয়ে নিয়েছি। এরপর আমরা চললাম পুজো দেওয়ার জন্য। মন্দিরের সামনে এসে ঘন্টা বাজিয়ে ভিতরে প্রবেশ করলাম, আর প্রবেশ করতেই চোখে পড়লো মায়ের সেই বিশাল রূপ। প্রথমে তো দেখে একটু ভয় পেয়ে গেছিলাম, তারপরে ভাবলাম মাকে দেখে ভয় পাওয়ার আর কি আছে, উনিই তো সবার রক্ষা করেন, ওনাকে কি আর ভয় করলে চলে। এরপর মায়ের সামনে এসে প্রদীপ আর ধূপ জ্বালিয়ে আমরা চলে আসি মায়ের পরিক্রমা করার জন্য। প্রথমবার পুজো দিতে এসেছি, তাই কিভাবে কি করতে হয় সেটা তো জানি না। আর পুজো দেওয়ার ক্ষেত্রে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। মায়ের চারিদিকে পরিক্রমা করার পর আমরা চলে আসি আমাদের ড্রোনটাকে পুজো দেওয়ার জন্য। এখানে তো আর পুরোহিত থাকে না, সেই কারণে নিজেদেরকেই পুজো দিতে হয়। আমাদের নিজেদের তো কোনো মন্ত্র জানা থাকে না, মাকে মন থেকে ডাকলেই উনি ভক্তের ডাকে সাড়া দেন। তাই ড্রোনটাকে নিয়ে মায়ের পায়ের কাছে রেখে দিলাম। এরপর মায়ের পা থেকে সিঁদুর নিয়ে প্রত্যেকের উপর লাগিয়ে দিলাম। তারপর ড্রোনটাকে গোছগাছ করে আমরা চলে এলাম সুতো বাঁধার জন্য। নিজের মনের মনস্কামনা জানিয়ে সুতোটাকে বেঁধে দিলাম। সুতো বাঁধা শেষ করে এরপর আমরা চলে এলাম ছোট মায়ের কাছে। এখানেও ছোট মাকে প্রণাম করে নিজের মনস্কামনার কথা বলে দিলাম। এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর কমেন্টে জয় বড়মা লিখতে কেউ ভুলবে না।